জেডিএ নিয়োগ মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে ফের মামলা পাঠালেন প্রধান বিচারপতি। আপত্তি জানিয়ে প্রধান বিচারপতিকে চিঠি রাজ্যের। আরো বিস্তারিত জানবো এই বিষয়ে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, জিডিএ নিয়োগ দুর্নীতির মামলায় প্রথম বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে যখন শুরু হয় সেই সময় আপত্তি জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। তিনি জানান এটি প্রিন্সিপাল বেঞ্চ নয়, এই মামলাটি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে হওয়া উচিত। এরপরে বিচারপতি বিশ্বজিৎ হয়তো এই মামলা থেকে অব্যাহতি নেন, কিন্তু পরবর্তীকালে বিচারপতি এই মামলাটি প্রধান বিচারপতির কাছে গেলে প্রধান বিচারপতি মামলাটি পুনরায় শোনার জন্য পাঠিয়ে দেন বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছে। বিচারপতি বিশ্বজিৎ বসু এফআইআর কেন দেরিতে হয়েছে, পাশাপাশি এফআইআরে যারা অভিযুক্ত তাদেরকে কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি, এই দুটি বিষয়ের উপর রিপোর্ট কনফার্ম করেছিলেন। কিন্তু আজকে যখন মামলাটি ওঠে তখন সরকারি আইনজীবীর পক্ষ থেকে জানানো হয় ইতিমধ্যে তারা প্রধান বিচারপতির কাছে পুনরায় আপত্তি জানিয়ে একটি চিঠি দিয়েছেন, যাতে এই মামলাটি এই বেঞ্চে অর্থাৎ বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে না হয়। যদিও তার কোনো সিদ্ধান্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছে এসে পৌঁছয়নি, তাই তিনি এই মামলাটি শুনানি গ্রহণ করেছেন এবং পুনরায় পুলিশকে নির্দেশ দিয়েছেন, বিধাননগর পুলিশকে, যে আগামী 21শে মার্চের মধ্যে এই কেন এফআইআর দেরিতে গ্রহণ করা হয়েছে এবং পাশাপাশি এফআইআর এর সংযোগ অভিযুক্তদের কেন 41-এর নোটিশ দিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি, এই দুটি বিষয় আদালতকে হলফনামা দিয়ে জানাতে হবে এবং সন্তুষ্ট করতে হবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।